মানে ইসলাম থেকে মানুষ ফিরে যাবে, সেদিনই কিয়ামত ঘটে যাবে। সেদিনে কি মাদ্রাসা যখন থাকবি মানে কোরআন আছে, মাদ্রাসা বন্ধ মানে কোরআন থেকে বিচ্ছিন্ন মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আল্লাহ আল্লাহ, এই আল্লাহ আল্লাহ বলারও যদি কেউ থাকে তখনও জমিন দাঁড়িয়ে থাকবে। কন্যা সুবহানাল্লাহ, জোরে কর। আমার প্রাণের বাবাজি, ও দোস্ত বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া। মাদ্রাসার মসজিদ কিয়ামতের দিন হাসরের মাটি দাঁড়িয়ে যাবে। মসজিদ তর্ক করবি, মাদ্রাসা তর্ক করবি। মসজিদ বলবে আমি আগে জান্নাতে যাব, মাদ্রাসা বলবে না আমি আগে জান্নাতে যাব। মসজিদ বলবে আমি যাব, মাদ্রাসা বলবে আমি যাব। মসজিদ বলবে আমি কেন যাব আগে জানোনি, আমি আল্লাহর ঘর এই জন্য যাব। মাদ্রাসা বলবে ওরে মসজিদ, তুই যে আল্লাহর ঘর পৃথিবীর কেউ জানতো না, আমি মাদ্রাসায় পড়ে সেটা জানতে পেরেছি। সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর ঘর জানতো না, মানুষ আমার কাছ থেকে শিখছে। পশ্চিম কোন দিকে বুঝতো না, আমার কাছ থেকে শিখছে। নামাজ কয় রাকাত শিখছে কোত্থেকে? কোরআন তেলাওয়াত শিখছে কোত্থেকে? মাদ্রাসা। এইভাবে তর্ক বিতর্ক করবে। আমার আল্লাহ বলবেন মাদ্রাসা মসজিদ তর্ক বিতর্ক করিও না। তোমাদের দুনিয়া যারা প্যাসেঞ্জার ছিল, তোমাদের সাথে যারা ভালো সম্পর্ক রেখেছিল, তাদেরকে তোমরা ডেকে ডেকে তোমাদের মধ্যে উঠে দাও। আমি আল্লাহ তোমাদেরকে একসাথে জান্নাতে পৌঁছায় দিব। তাহলে দুনিয়া যারা সম্পর্ক লাগাইছিল তারাই যেতে পারবে, যারা আসে নাই যেতে পারবি? কথা কয় না। নয় বেচার মতন চালাক হইবেন। বেচারা ছাগল ঢুকে গেছে মসজিদে, তে মানুষ কেপসি বেটা ছাগল ঢুকলো, মালিক আইসা কয় আমার ছাগল বুঝে না সাপ। আমার দেখছেননি কোনোদিন? আমি বুঝি এই জন্য আই না। হ্যাঁ বুঝদার এই জন্য আসে না, ছাগল বুঝে না এই জন্য এসে গেছে। এরকমও বুঝদার আছে। কথা কয় না। বেশি বুঝদারের কি অতি চালাকির গলায় দড়ি লাগে। বেশি বোঝা ভালো না। বেশি বোঝা কি আবার বুঝলে ব্রেক ফেল হয়, তার চিরা মানুষ বলে। হ্যাঁ, মুসা নবীর যুগে এক ব্যক্তি এসে বলেছিল নবী আমার জন্য দোয়া করেন, আমি যেন সব ভাষা বুঝি। উনি খুব ভাষা সব বুঝলে তো বিপদে পড়বে। নবী তো মুস্তাজাব দোয়া করতে দেরি, কবুল হতে দেরি। বেশি যখন বলছে উনি দোয়া করে দিচ্ছে, বেচারা সব ভাষা বুঝে। সব ভাষা কি? কুকুরের ভাষাও বুঝি, গরুর ভাষাও বুঝি, শিয়ালের ভাষাও বুঝি। তে খাবার কি রুটি খেয়ে ফেলে দিছে পানি, এক টুকরা রুটি পড়ছে। তো তার বাড়ি মুরগ এসে খাইতেছে, কুকুর কয় আমারটা কাজ কেন? মুরগি কয় সামান্য এটা আমারই হবে না, তুমি কি খাবা? কথা আমিও তুই মালিকের গোলাম, আমি কি খাবো? কয় তুমি চিন্তা করিও না, মালিক সাহেবের একটা গরু আছে না, গরুটা মরবো, গরুটা মরবো, তুমি তুই খাইবা, আমি কি খাবো? বেচারা তো ভাষা বুঝি, গরু বাজারে বিক্রি করে দিছে। গরু বাজারে কি? দ্বিতীয় দিন কুকুর মুরগরে জিগা তুই কইছিলি গরু মারা যাবে, তুই মরল না নি? বেটার ভাষা বুঝে তো বিক্রি করে দিছে। কয়েকক্ষণ খবর কি? মালিক সাহেব একটা ঘোড়া আছে না, ঘোড়া ওইটা মারা যাবে। বেচারা শুনে এটাও বিক্রি করে দিছে। তৃতীয় দিন বলে এই বলছিল না ঘোড়া মরে যাবে, বেচারা ভাষা বুঝে তো বিক্রি করে দিছে। এখন খবর কি? চিন্তা করেও না, আগামীকাল মালিক সাহেব নিজে মারা যাবে। মালিক সাহেব কি এখন কই যাইব? দৌড় মুসা নবীর দরবারে। নবী খবর ভালো না, নবীকে বলছিলাম না বেশি বোঝা ভালো
না, সব বুঝছো গরু আর ঘোড়া বিক্রি করে হায়াত কমাইছো, এবার তুমি মরতে হইবে। একটা মরতো তোমার হায়াত বাড়ত, তুমি বুঝি পণ্ডিতালা করছো, বিক্রি করছো, তে মরছো, এখন তোমারই মরতে হবে। এখন তোমারই কি এসে বেশি বোঝা ভালো না, তবে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। কথা বলেন না? জানতে হবে কি মানতে হবে। আমার প্রাণের বাবাজি, কোরআন যেইভাবে আমাদের কাছে আছে এইভাবে কোরআন ছিল না। কোরআন ছিল বাবা বাকলের মধ্যে, গাছের ছিল বাবা, হাড়ের মধ্যে ছিল বাবা, বিভিন্ন বিভিন্ন বাটির মধ্যে বিভিন্নভাবে ছিল কোরআন। এইভাবে একত্র ছিল না। ওসমান গনি জুন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবাজি কোরআন কিভাবে একত্র করা হয়েছে। কোরআন কি মসজিদ তো প্রতিধ্বনি হবে, কথা কম বোঝা যাবে। আর একটা বক্স দিয়ে শুধু ওয়াজ হয় না, নাত মাহফিল হলে, গজল সঙ্গীত হলে বক্স দিয়ে চলে, ওয়াজ মাহফিল মাইকের হরেন ছাড়া চলে না। এটা দুটি লাগে। তারপরও যেহেতু মসজিদ, আমি আমার যতটুকু বোঝানো যায় আপনারা বুঝবেন এইভাবে আমি বলবো, তবে বেশি কষ্ট দিব না, অল্প সময় সমাপ্তি করব। আপনারা উঠবস করবেন না, কথাবার্তা বলবেন না। কথাবার্তা বললে আমার মনোযোগ নষ্ট হবে, আমি শেষ করে দিব। কারণ নীরবতার দরকার আছে কি না? কথা বললে মাইন্ড দূর হয়, যে ব্যক্তি কি চায়, বন্ধ চায়, চালু চায় না অফ চায়, এটা বোঝা যায় না। এই জন্য বিভ্রান্তি হয়। এই জন্য আপনার একটু চুপ থেকে আমাকে কথা বলার একটু সুযোগ করে দিবেন। আমি মেহমান আসছি, আপনারা মেজবান, এই জন্য আপনাদের সম্মান আপনারা ধরে রাখবেন। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, কোরআনুল কারীম আমাদের জন্য বাবাজি নিয়ামত। আমার আল্লাহ বারে তাআলা রেখে দিয়েছেন জ্বলন্ত নূর। বাবাজি দুনিয়ার যত বাতি আছে, দুনিয়ার যত বাতি আছে, বিদ্যুতের বাতি, বিদ্যুৎ যতক্ষণ আছে ততক্ষণ জ্বলে, তারপর অফ হয়ে যায়। বাবাজি সূর্য একবার উঠি আর একবার অস্ত যায়, চন্দ্র একবার বড় হয় আর একবার ছোট হয়। বাবাজি মানুষের বাড়িতে আগুন লাগলে মানুষ বালু দিয়ে নিবায়, পানি দিয়ে নিবায়। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, দুনিয়ার যত আলো আছে একবার জ্বলে আর একবার জ্বলে না। কোরআন আমাদের জন্য বাতি দিয়েছেন নূর। ওই নূর সংসদে আইন করে নিবানো সম্ভব হবে না, মিছিল করে নিবানো সম্ভব হবে না, আন্দোলন করে নিবানো সম্ভব হবে না। আল্লাহ এই বাতি জ্বালায় দিয়েছি, কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলতে থাকবে। একইভাবে কি জ্বলতে থাকবে, কেউ নিবানোর ক্ষমতা, যে নিবাতে আসবে সে নিজে নিভে যাবে, কিন্তু কোরআনের বাতি জ্বলবে। কোরআনের বাতি কি জ্বলবে। আমাদের দিনের নবীর যত মুজিজা ছিল, এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো 30 পারা কোরআন। সবচেয়ে বড় মুজিজা হলো 30 পারা কোরআন সংবিধান। বাবাজি শুরু থেকে শেষ পর্যন্ত যে মেনে নিয়েছি, প্রথম সূরা সূরা বাকারা, শেষের সূরা হলো নাস। প্রথম সূরা গরুর নামে, শেষের সূরা হলো মানুষের নামে। শেষের সূরা কি মানুষের নামে। কোরআনে ঢোকার আগে মানুষ গরু, মানুষ কি গরু। কোরআনে ঢুকবি, মধ্যখানে বের হলে হবে না, একদম শেষ মাথায় গিয়ে বের হতে হবে, হবেন মানুষ। হবেন কি মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই বিশ্বাস করতে হবে। কিছু ছেড়ে দিবেন, কিছু রেখে দিবেন, তাতে মুসলমান হওয়া যাবে? হওয়া যাবে? হওয়া যাবে না। এখন হতে গেলেই দিন শিখতে হবে, যে দিন জানে তার কাছে যে কথা কয় না। মানুষ অনেক সময় বলে মোল্লারা উল্টা বলে, মোল্লারা উল্টা কয় না বাবা, ভাইলি কয় তুমি বুঝো উল্টা, কথা কয় না, বুঝে কি উল্টা, বাইলি বলে। আপনার তো মেধা থাকতে হবে, আপনার কি মেধা থাকতে। এক জায়গায় স্বামী বলে মাদ্রাসা পড়াবে না, বিবি বলে পড়াবে। বিবি বলে কি
পড়াবে। শেষ মুহূর্তে মাদ্রাসায় ভর্তি করছে। তে বাবা ছেলে চিঠি লিখছে, বাবা রেল স্টেশন থেকে আমাকে এগিয়ে নেবে। শিক্ষা পাঠদান পড়ে আলেম হওয়ার পরে এগিয়ে নিতে বাবা গিয়েছে। স্টেশন যাওয়ার পরে বাবা তো বুড়া মানুষ, প্রস্রাবে ধরছে। প্রস্রাব তো আটকায় রাখা যায় বৃদ্ধ খালে, যে বাবা প্রস্রাব করি। বেটা বসছে তো বসছে, পশ্চিম দিকে বসছে। প্রস্রাব করতে বসছে কি? আপনারা বলেন পশ্চিম দিকে প্রস্রাব করা যায়? তো ছেলে যতটুকু কাছে যাওয়া যায় মনে মনে কয় আমি আলেম হয়ে আসলাম, আসার পরে আমার বাবা আমার সামনে না যায় কাজ। বললাম বাবা এইদিকে জায়েজ না, অন্যদিকে ঘুরে। অন্যদিকে কি? বাঙালি ঘুরলে আবার বালা করে ঘুরে। হ্যাঁ ঘুরলে কি ঘুরছে তো ঘুরছে বেটা ফুক দিকে, কেবলা ফিস দিয়েও কি প্রস্রাব করা জায়েজ না। তো বলে বাবা এইদিকেও জায়েজ না, অন্যদিকে ঘুরেন। বাবা আরেক দিকে ঘুরছে, শুরু হয়েছে তুফান, বাতাসের দিকে প্রস্তাব করা কি নিষেধ। বাবা এইদিকে জায়েজ ছিল, আপাতত না জায়েজ, অন্যদিকে ঘুরেন। বুড়া মানুষ প্রস্রাব তাকে নিয়ে ঘুরতে ঘুরতে খাম শেষ। ঘুরতে ঘুরতে কি মেজাজ খুব চড়া। মেজাজ কি চড়া। কইছিল মোল্লা বানাইতাম না, বানাই ফেজাল লাগাইছে। বানায় কি? তে বাড়ি গেছি খুব দ্রুত। বিবি বলে আমার সন্তান কই? কই আসতেছি, কইছিলাম মোল্লা বানাইতে না। কি হইছে? কয় আমার একবারের মুখ চারদিকে ঘুরাইছে। তোরে মুতাইব একবারের মুখ 48 দিকে ঘুরাইয়া, একবারের মুখ 48 দিকে ঘুরে। আপনার কোন ছেলে কি সোজা বলছি না বাঁকা বলছি? সোজা বলছি, কিন্তু বাবার জ্ঞান না থাকার কারণে মেজাজ চড়া করছে। জ্ঞান না থাকার কারণে কি চড়া করছে। এই জন্য আমাদের কি বুঝতে হবে, মানতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দুস্থ বুজুর্গরা কোরআন কি মহব্বত করেন, কোরআন কি ভালোবাসেন। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, আল্লাহর কসম কি বলি, যদি প্রত্যেকের ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, আযাব গজব বলা মুসিবত তোমার ঘর থেকে দূর হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কর। 5 ব্যক্তি হাসরের মাঠে ওঠের পরে বাবাজি 5 ব্যক্তিকে জান্নাত ডাকবি। জান্নাতের 8 দরজা খোলা থাকবি। 8 দরজা থেকে 5 কোয়ালিটির ব্যক্তিকে দরজা থেকে ডাকা হবে। তুমি যেই দরজা দিয়ে খুশি সেই দরজায় জান্নাতে প্রবেশ করো রে। তাকে 8 দরজা থেকে আওয়াজ আসবে, তুমি যে দরজায় খুশি সেই দরজায় প্রবেশ করো। 5 কোয়ালিটি। 1 এক নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী। যে ব্যক্তি তেলাওয়াত করেছে সেই ব্যক্তিকে 8 জান্নাত থেকে ডাকা হবে দরজা থেকে। তুমি যে দরজায় খুশি সেই দরজায় প্রবেশ করো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় সুদ খানার থেকে বাঁচাবে, ঘুষ খানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, গীবত থেকে বাঁচাবে, জেনার থেকে বাঁচাবে, মদ খাওয়ার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, মিথ্যা ব্যবসা থেকে বাঁচাবে। বাবাজি মৌতের চিন্তায় এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় মা বাবার ভাগ্যগত সন্তান হয়ে যাবে। মৌতের চিন্তায় লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবি তার ঈমান বেড়ে যাবে। যার ঈমান যত বেশি বেড়ে যাবে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। ঈমান বেড়ে যায় মানে লম্বায় বাড়তো না, গজও বাড়তো না। কি কন হাবিজ সাহেব তেলাওয়াত করতেছি বেটা কি 3 হাত লম্বই যাব নাকি? কথা হ্যাঁ, অর্থাৎ ঈমানি শক্তি বাড়বো। ঈমানে কি শক্তি বাড়বো। কার ঈমান কত শক্ত? যার জীবন যত গুনাহমুক্ত, যার জীবন যত কি
গুণামুক্ত, তার ইমান তত কি শক্ত। যার জীবন যত গুণামুক্ত তার ইমান তত কি শক্ত। আর যদি ইমান দুর্বল হয়, সকালে একটা কয়, বিকালে আরেকটা কয়। দদিল্যমান কালেমা চোর, নাই পায় শ্মশান না পায়। কথা বলেন না? গিট্টো যদি রশিতে ঢিলা থাকে, যেদিকে টানে সেদিকে যায়। আর একদিকে যদি মজবুত থাকে, যতই টানাটানি করেন জায়গার থেকে নড়বে না। জায়গা থেকে কি? আমার প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ নাম শুনেছেন সবাই। উনি সবচেয়ে ধনী ঘরের সন্তান ছিলেন, অনেক বড় ধনী পরিবারের সন্তান ছিলেন। যারা কোরআন পেয়েছি তারা সব পেয়ে গেছি। কোরআন যে পেয়েছি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ পেয়ে গেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ এলেম শিখার জন্য বহু দূর গেলেন। আসার সময় পকেটে টাকা নাই, কি খাবেন? খিদার যন্ত্রণায় কষ্ট করতেছেন। মোরাকাবায় বসিয়া আল্লাহকে বলেন, মালিক আল্লাহ গো, কিভাবে আমি খাবো আর আমার খিদা নিবারণ হবে? আমার আল্লাহ বলেন, ইমাম মালিক সামনে বাজারে দিয়ে দেখো একজন ধনী দোকান ব্যবসায়িক, হোটেল ব্যবসায়িক আছে, তার একটা মাসালা শিকার দরকার আছে। তার হোটেলে যায় বলবা, এক বেলা পেট ভরিয়া তোমারে খাওয়াবি, তবে কোনো পয়সা দিতে পারবা না, তবে মাগনা খাবো না। আল্লাহর কালামের একটা মাসালা শিখাবো, এর বিনিময় এক বেলা আমি খাবো। মাগনা মাগনা। রাস্তায় হুজুর ফতুয়াটা কি খান না, কথা হয় না। হুজুর যদি কয় না, পরে বলবো মোল্লার গ্যারাম দেখো, ও কত মোল্লা আয় আর যায়। আছে কি না? জোরে ক। এটা বেজ্জতি, নোংরা, এরকম নয়, আদব রাখতে হবে। কথা কয় না? বাইরে আমার খেয়াল করেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ ধনীর হোটেলে যেয়ে বলেন, ধনী আমি এক বেলা খাবো রে, তবে আমার কাছে কোনো পয়সা নাই। ধনী কোনো পয়সা নাই, তবে মাগনা খাবো না, মাগনা খাবো না রে। আল্লাহর কালামের একটা মাসালা শিখাবো, এর বিনিময় তোমার কাছে আমি খাবো। ধনী বলে, পতি খাবারে তো সস্তা না, এক বেলা খাওয়ার পর একটা মাসালা শিখাবা, আমি খাওয়াইতাম। যুগের ইমাম মালিককে যদি পাইতাম, যদি পাইতাম, কারে? ইমাম মালিক রে, তাহলে খাওয়াইতাম। উনি ইমাম মালিক। এখন যদি আমি ইমাম মালিক, মানুষকে বেটা খাওয়ার লেগে দেখো মানে ফার্স্ট ক্লাস হয়ে গেছে, ঠিক কি না? আমরা দেশে কয় না, আমি চেয়ারম্যান সাহেবের লোক। হ্যাঁ বেটা, হ্যাঁ, মানুষ ভয়তে ফলা আতি ফাতি শিখি বরা, কথা হয় না। ওইদিন ফতোয়ার সে মুফতি বেশি, মুসল্লির সে ইমাম বেশি, হ্যাঁ, কর্মীর সে নেতা বেশি। কর্মীর সে কি নেতা বেশি, সব নেতা, সব মুফতি, সব ইমাম, কথা কন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন, তখন ওই লোক বলে দিল, আমি খাওয়াইতাম যদি যুগের ইমাম মালিক রে পাইতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ মনে মনে বলি, এখন যদি আমি ইমাম মালিক বলি, লোকটা বলবে খাওয়ার জন্য বলে ফেললো। আর বলি নাই, গোপন করিয়া কষ্ট করিয়া সোনার মদিনায় চলে গেলে। ওই ধনীয় দোকান বন্ধ করিয়া বাড়ি ফিরেছে, তার একটা মেয়ে উপযুক্ত বিয়ে দেওয়ার। বিবির সাথে আলোচনা করতেছি, বিবি আমার মেয়ে বিবাহ দিব রে, সবচেয়ে দামি সম্পদ উপহার দিব রে। বিবি বলে, স্বামী কিভাবে দামি সম্পদ দিবারে? দিয়ে দিব, আমি দিতে পারবো। আমি দিতে পারবো না তো কে দিবি? আমি অনেক বড় ধনী। বিবি বলে, পারবা না? স্বামী বলে, পারবো রে বিবি। তর্কাতর্কি করতে করতে স্বামী বলে, বিবি যদি না দিতে পারি, তুমি 1 2 3 ঠিক হয়েছে? বুঝছেন নি আপনারা? এইটা বুঝে বাঙালি বাবা। এটা কি বাঙালি বিয়াও বুঝে, তালাকও বুঝে। বিয়া করে পরের দিন বউ কই সাইরা দিছি,
কি দিছি চারছে না পলাইছে পলাই গেছে গা কি দিছি পলা গেছে গা। আগে মানুষ কই তো মুখের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না বউ বাগে। এখন কি এই বাঙালি এখন বউ পলায়, মেয়ে পলায় না। কারণ মেয়েরা চালাক, যাইতাম তো যাইতাম বালা করেই যায় কথা খানা যা মধ্যে মধ্যে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা নিয়ে যাই, খালি আর যাবো কেন? কারণ বোন নামে দিছে অ্যাকাউন্ট, এইটা যাইতো না তো কেটে যাইতো। মার নামেও দেয় না, বাপের নামও দেয় না, বিশ্বাস নাই, এলে নিঃশ্বাস বন্ধ হওয়ার পথে চলে যায়। ঠিক কিনা বলে? আমার বানের বাবাজি ওই লোক বলল, বিবিরে সবচেয়ে দামি সম্পদ যদি না দিতে পারি তুমি তালাক। বিবি তখন কান্নায় ভেঙ্গে পড়ে গেল, স্বামী তুমি তোমার মেয়েকে দামি সম্পদ দিবা, আমাকে কেন রে তালাক বললা রে? স্বামী অনুতপ্ত হলো, কিভাবে সমাধান করা যায়। মুফতিদের কাছে গিয়েছি, ওগো মুফতি কেরাম, আমি বলেছি দামি সম্পদ যদি না দিতে পারি আমার বিবি তালাক হয়ে যাবে। মুফতিরা বলে, আরে ধনী, যদি না দিতে পারো তোমার বিবি তালাক হয়ে যাবে। যদি মেয়ে বিয়ে দাও বিবি শেষ, বিবি রাখতে গেলে মেয়ে বিয়ে দিতে পারবা না। ধনী চিন্তায় পড়িয়া সব মুফতিকে একত্র করল। মুফতিরা বলে, সাবধান, যদি বিয়ে দাও বিবি তালাক হয়ে যাবে। তবে রে ধনী, আমরা সমাধান দিতে পারবো না, তুমি সোনার মদিনায় চলে যাও, ইমাম মালিকের কাছে গেলে মনে হয় সমাধান আসতে পারে। ইমাম মালিকের কাছে যাও, তাহলে সমাধান। ওই ধনী সোনার মদিনায় রওনা হয়েছে। যেতে যেতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গেছে, চেহারা পরিচিত পরিচিত দেখে উনি তিনি যে এক বেলা খাওয়ার জন্য বলেছি, যাকে খাওয়াই নাই তিনি হলেন ইমাম মালিক। ধনী চোখের পানি চারিয়া কয়, ওগো ইমাম মালিক, আমি যদি জানতাম আপনি ইমাম মালিক, এই বেয়াদবি করতাম না। চোখের পানি ছাড়িয়া বিনয় বিনয় কান্না করতেছি, হুজুর বেয়াদবি করেছি, ক্ষমা করে দিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়িয়া বলেন, এ ধনী, ধনী রে, ওই দিনে যদি তুমি আমাকে একবেলা খাওয়াইতাম, আজকে কষ্ট করিয়া সোনার মদিনা তোমার আশা লাগতো না। ওই দিনে আমি ওই মাসালা তোমাকে শিখিয়ে দিতাম, ওই দিনই তোমার ওই মাসালা আমি শিখিয়ে দিতাম, আজকে কষ্ট করে তোমার সোনার মদিনা আশা লাগতো। এবার ধনী রেখে বলে, ওগো হুজুর বলে দেন কিভাবে সমাধান হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, বাড়ি যাও, মেয়ের বিবাহ ঠিক করেন। মেয়ের বিবাহ ঠিক করিয়া এর আগে লাইব্রেরি থেকে কোরআন কারীম কিনে নিবা। দুজনের বিবাহ যখন হয়ে যাবে, দুজন সামনে রাখিয়া আল্লাহর কালাম 30 পারা তাদের হাতে উঠে দিয়ে বলবেন, ও মা, ও বাবা, তোমাদের মধ্যে তোমাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো কোরআন। যে দামি আর পৃথিবীর আর কিছু হতে পারে না, ওই সম্পদ আমি তোমাদেরকে উপহার দিতেছি। এইটার অনুযায়ী জীবন চালাবা, দামি সম্পদ জান্নাত আল্লাহ দান করবে। এর ধনী, যদি তুমি তোমার মেয়েকে আল্লাহর কালাম কোরআন কারীম উপহার দিতে পারো, তোমার মেয়ে তালাক হবে না। পৃথিবীর দামি সম্পদের নাম হলো কোরআন। পৃথিবীর দামি সম্পদের নাম কি? কোরআন। বলেছে তালাক হবে না, তাহলে আমরা কোরআন পেয়েছি, সব পেয়ে গেছি। কোরআন হলো সবচেয়ে কি দামি, এর চার দামি হতে পারে। আমার প্রাণের বাবাজি, আলেম যখন হয়, আলেম বেড়ে যায়, জ্ঞান বেড়ে যায়, বুদ্ধি বেড়ে যায়, জ্ঞান বেড়ে যায়। ছেলে যদি বাবার 3টা থাকে, যেটা চাপাটা আট কোকিল বানাবি, মেধাশক্ত ডাক্তার বানাবি। যারা বাবার নাম বলতে পারে না, কয় মোল্লা বানাবি। এটা কি বানাইব? মোল্লা বানাইব।
যে বাপের নাম কইতে পারে না, এরা আলিম বানাইব। তো এইটা মাদ্রাসা পড়ে এমন জ্ঞান বাড়ে যে দুইটাও ফেল করে। কতক্ষণ ঠিক কিনা? আলেম হলে জ্ঞান বাড়ে না কমে? জোরে ক। বাদশাহ আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো, এক মোল্লাজি থাকতো। 9 বুদ্ধিজীবী আর এক কি মোল্লাজি। একদিন বাদশাহ জিজ্ঞেস করে, এই বলো তো আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? বুদ্ধিজীবীরা কয়, স্যার ডাক্তার কম রোগী বেশি। ডাক্তার কম রোগী বেশি। তখন মোল্লাজিরে জিজ্ঞেস করছে, মোল্লাজি বলেন তো ডাক্তার বেশি না রোগী বেশি? মোল্লাজি কয়, ডাক্তার বেশি রোগী কম। কয় সারা জীবনই মোল্লা উল্টা গেছে। মোল্লা কি? বাদশাহ বিচার হতে হবে, কেমনে বলছি ডাক্তার বেশি রোগী কম? মোল্লাজি কয় আগামীকাল। বলে কি আগামীকাল? বাদশাহ কয় আগামীকাল কেন মোল্লা? মৌলানা কয় এইটাও বলবো আগামীকাল। ওইটা আবার কি? ওইটাও বলবো আগামীকাল। ওই বেচারা ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ঘন ঘন প্রস্রাব হয়। ডাক্তার কয় বার্ধক্যের কারণ। ডাক্তার খাবার হজম হয় না। ডাক্তার কয় বার্ধক্যের কারণ। ডাক্তার রাত্রি ঘুমে ধরে না। ওইটাও আপনার বার্ধক্যের কারণ। বুড়া চাচা রাগ করে ডাক্তারের লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিছে। স্যার ডাক্তার নিচে পড়ে কয় স্যার এইটাও বার্ধক্যের কারণ। এটা কি? তি যখন মৌলানারে কয় এইটা কি? কইটো আগামীকাল। আগামীকাল কি? ওইটা আগামীকাল। ঠিক আছে আগামীকাল 10টায় উপস্থিত হবা। আগামীকাল 10টা কি সবাই উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে কিন্তু মোল্লাজির খবর নাই। মোল্লাজির কি খবর নাই, দেরি হয়েছে। তো ওরা বলে মোল্লাজি তো আসবে না, পলাইছে, ধরিয়ে আনতে হবে পুলিশ বাহিনী দিয়ে। পুলিশ বাহিনী দিয়ে কি ধরে আনতে হবে। হাজরিন, তখন মোল্লাজি অনেকক্ষণ পরে উপস্থিত হয়েছে। জিজ্ঞেস করতেছি মোল্লাজি দেরি হলো কেন? কয়টা আগেই বলবো যে গত রাত্রি বাদশাহ আমার দাঁতে বড় ব্যথা হয়েছিল। বাদশাহ আকবর কি বলতেছে, ব্যথার যন্ত্রণা রাত্রি ঘুম হয় নাই তো, সকালবেলা ঘুমে ধরেছে, উঠতে আমার দেরি হয়েছে, আসতে আমার দেরি হয়েছে। বাদশাহ বলে একটু বন পাতা চাওয়ালে কমতো। আরেকজন কয় যদি গরম পানি দিয়ে কুলি করতা দাঁতের ব্যথা কমতো। আরেকজন কয় এটা দিলে কমতো। আরেকজন কয় এটা দিলে কমতো। আরেকজন কয় এটা দিলে কমতো। মোল্লাজি কয় বাদশাহ রোগী কয়জন, ডাক্তার কয়জন? রোগী কয়জন, ডাক্তার কয়জন? বাদশাহ কয় হ্যাঁ রোগী তো তুমি একা, ডাক্তার আমরা সবাই। ডাক্তার আমরা কি? মোল্লাজি বলে এইভাবেই আপনার রাজ্যে ডাক্তার বেশি রোগী কম। ডাক্তার বেশি কি রোগী কম। জি, যেভাবে আসছে থাক, নাড়াচাড়া করবেন না, এলোমেলো হয়। এই ক্যামেরা আছে তো বিভিন্ন ডিস্টার্ব থাক, যেভাবে আছে। অনেকের আছে ভয়ে মসজিদে ঢুকে না, ডরায়। যেভাবে আসছে থাক। আমি জানি তো মুসলমানের খাইসলত কত প্রকার, কি কি আমার ধরে চার্ট আছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। এই জন্য অনুরোধ করে বলি বাবাজি কোরআন ধরে নিবেন, কোরআনের সাথে সম্পর্ক লাগাবেন। আলেম হন অথবা আলেমের ছাত্র হন, অথবা আলেমের কথা শুনেন, অথবা আলেমকে ভালোবাসেন। এটি 4টা জান্নাতের পথ, 5 নম্বর কোনো পথ নাই। 5 নম্বর গেলে জাহান্নামের রাস্তা। এই 4টাই বাবা কোরআনের পথ, কোরআনের মত। এটি সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ। দুনিয়া থেকে জানিয়ে রাখেন আল্লাহ নবীর সাহাবীরা নবীজির কাছ থেকে যেতেন না। কখন আয়াত নাজিল হয় কি জানি নাজিল হয়ে যায়, শিখার জন্য নবীর জবান মুবারকে কোন হাদিস বলবেন সেটা দ্বারা মুখস্থ করার জন্য, জানার জন্য নবীর দরবার থেকে তারা যেতেন না। নবী কখন বলবেন আবার যদি না তাকি পাবো না, এই জন্য তারা খাবারও খেতে যেতেন না। খিদার যন্ত্রণা নিয়ে আল্লাহ নবী দয়াল নবী নববীর আদালতে বসে থাকতে যেতেন না। আমাদের তো 1 ঘন্টা যদি মাহফিল হয় 5 বার বেড়া উঠে, 5 বার কি উঠে আর দৌড়ে, কারণ শয়তানে লারে। শয়তানে কি বহুত লোক আছে, শয়তানে হেরে দেখলে হাসে।
শয়তানে কি দেশে বাবারে তুই যে জিন আমার উস্তাদ জি, কথা কোন ঠিক কিনা? প্রাণের বাবাজি খেয়াল করেন, দয়াল নবী একদিন বাবাজি হুজরা শরীফি থেকে বের হলেন, দেখেন একজন লোক সামনে তাকায়, বামে তাকায়, ডানে তাকায়, ঠান্ডা রজনী। দেখেন ওই লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, আলী রে কি জন্য কি ঝুঁকি মারতেছ? নবীজি কিছু না। নবী বলেন, বুঝতে পেরেছি আলী, খিদা লেগেছে, এই জন্য কি ঝুঁকি মারতেছ? ওই দেখো সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি নবী বলেছি তোমাকে যেন খেজুর দেয়। সুবহানাল্লাহ কইতি মুখে ব্যথা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গেলাম, যা দেখি খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, খেজুর গাছে কোনো খেজুর নাই। তখন খেজুর গাছকে ডেকে বললাম, খেজুর গাছ, নবী বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসমকে বলি, বলতে দেরি খেজুর গাছের মাথা দেখে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, তাদের খিদা ছিল, নবীর দরবার ছাড়ে নাই। আমাদের বাবা খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, আল্লাহকে ভুলে যাই। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এলাকার মা বোনেরা বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। আগের মায়েরা অশিক্ষিত ছিল কিন্তু কোরআন পড়তো। লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে কোরআন তেলাওয়াতের খবর পাওয়া যেত। জুমার দিন কোরআন তেলাওয়াতের খবর পাওয়া যেত। হুজুর আমার বিবি এক খতম তেলাওয়াত করেছে, আমার মা এক খতম তেলাওয়াত করেছে, আমার বোন এক খতম তেলাওয়াত করেছে। এখন খতমের খবর পাওয়া যায় না, কিলাকিলি আর মারামারি, তালাকের সরাসরির খবর পাওয়া যায়। এখন জুমাবারে আয় তালাক মার সেকেন্ডে বাইর করতো, আগে খতমের খবর পাওয়া যেত। কতক্ষণ ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে, ও বাবাজি কোরআন পড়বেন মা বোনেরা। যদি কোরআন পড়তে পারেন, তোমার ছেলে কোরআন পড়বি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ জি জিজ্ঞেস করেছিল, বাবা এত তাড়াতাড়ি 18 পারা কেমনে তুমি পড়লারি? বলে, হুজুর আমার মা 18 পারার হাফেজা ছিল, আমাকে যখন দুধ পান করাইতো আমি 9 পারা পড়েছি। প্রথম ডান স্তনে দুধ খেতে খেতে বাম স্তনে খেতে বাকি 9 পারা শুনেছি। আমার মা দুধ পান করাইতে 18 পারা তেলাওয়াত করতো, আমি শুনিয়া শুনিয়া 18 পারার হাফেজ হয়ে গেছি। মা হাফেজা ছিল, তিনি হাফেজা হয়ে গেছেন। আমার দেশে মাও গানের রাজা, ছেলে হয় গানের রাজা। কতক্ষণ ঠিক কিনা? মা বাবা গান দেখার রাজা, ছেলে বাবা গান দেখতে দেখতে খায়। পিচ্চি বাচ্চা মোবাইল ধরে যা দেয় তাই খায়। কতখানা এটা মোবাইল ধরে দিছে, জিতেছে, এটা হা করে দিছে আর দিতেছে আর খাইতেছে। কতখানা ঠিক কিনা? এই বাচ্চা কি মোবাইল চিনতো? চিনেছে কি আদরের মা বাবা, আদরের কি? পরে যখন মোবাইল নিয়ে মার মার কয়, বলে হুজুর সর্বনাশ হয়ে গেছে। কতখানা মার মার যখন মারে তখন কার তো পরে না, খালি কয় মার মার। কতখানা হ্যাঁ, এটা তো পারিবারিক শিক্ষা। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। এলাকার মা বোনেরা কোরআন তেলাওয়াত করবেন। মা আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা হয় না? দুধ ও পানি মিক্স করলে ঘি ভালোইব? একবারে দুধ বিক্রি করে বাজারে, তে মানুষ সন্দেহ করছে যে মনে হয় পানি মিশ্রিত আছে। ভাই পানি মিশ্রিত করছেন? আমি নোয়াখালী হুজুরের মুড়ি,
হুজুরে কসম দেখিস দুধের সাথে পানি মিশ্রিত করিস না। আল্লাহর কসম আমি দুধের সাথে পানি মিশাই না। তো থার্মোমিটার দিয়ে চাপ দিয়ে দেখে 3 বার পানি 1 বার দুধ, 3 বার পানি 1 বার দুধ। কই বেটা কইলে দুধের সাথে পানি মিশাইছ না, এখন 3 বার পানি 1 বার দুধ। আমার কসম ঠিক তো। কেমনে? মানুষ দুধের সাথে পানি মিশাইলে 3 বার দুধ থাকে, 1 বার পানি থাকে। আমি বললাম পানির সাথে দুধ মিশাইছি, এই জন্য আমার দুধ 3 বার পানি 1 বার দুধ। 1 বার কি দুধ? আমরা এখানে ঘিব, হ্যাঁ ডুপ্লিকেট। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলি কোরআন তেলাওয়াত করবেন বাবাজি। দৈনিক নিম্নে 10 আয়াত যারা তেলাওয়াত করে না নিম্নে, তার নাম মুনাফিকের লিস্টিতে উঠে দেওয়া হয়। নিচু যারা 10 আয়াত পড়ে না, মুনাফিকের লিস্টিতে নামটা উঠে দেওয়া হয়। অনেকে বলতে পারেন হুজুর আমি তো কোরআন তেলাওয়াত জানি না, আমার নাম কোন লিস্টিতে থাকবে? আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইমামের পিছনে তেলাওয়াত শুনেন, মনোযোগ দিয়ে শুনেছেন, এই জন্য আমার আল্লাহ তোমার নাম মুমিনের দপ্তরে উঠাবে। ওই তেলাওয়াত শুনছেন না, নাম মুমিনের দপ্তরে থাকবে। নামাজও পড়েন নাই, তেলাওয়াতও করেন নাই, মুনাফিকের লিস্টিতে নাম উঠে যাবে। মুনাফিকের লিস্টিতে কি? ভাই আমার খেয়াল করেন ভালোভাবে। 1 নম্বর কোরআন তেলাওয়াতকারী জান্নাতের 8 দরজা থেকে ডাকবি, যেই দরজায় খুশি সেই দরজায় প্রবেশ করবি। 2 নম্বর জবান হেফাজতকারী। 2 নম্বর কি? 2 নম্বর জবান হেফাজতকারী। জবানের এত দাম বাবা, জবানের এত দাম বাবাজি। 50 লক্ষ টাকা দিলে বিবাহ হবে না জবানে যদি আলহামদুলিল্লাহ বলে না। ঠিক না? যদি কন্যা যদি বেটা কয় আমি 50 লাখ দিয়ে দিব, কবুল কইতাম না, হইব? জোরে কন, মানবো? পৃথিবীর কেউ মেনে নিবি? জবানের দাম বেশি। জবানে কি? জবানের মায়ের বেশি। জানিয়া রাখেন বাবাজি, নবীজি বলেছেন 2টা জিনিস যদি রে আমার উম্মতেরা তোমরা 2টা জিনিস যদি আমার কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি রাসূল কথা দিতেছি তোদের জান্নাতের জামিনদার আমি রাসূলুল্লাহ হয়ে যাব। একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। ওই 2টার যদি আমি রাসূলের কাছে আমানত রাখতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিতেছি তোদের জান্নাতের জামিনদার আমি হয়ে যাব। এর মধ্যে বাবাজি জবান, জবান বড় দামি বাবাজি। কবুল বলেছি, বিয়ে হয়ে গেছি, আই লাভ ইউ বলেছি, প্রেম হয়ে গেছি, ঝগড়া লেগেছে, আই হেট ইউ বলেছে, ভেঙে গেছি বাবাজি। বিয়ে করেছি, রাখবি না, তালাক বলেছি, ভঙ্গ হয়ে গেছি বাবাজি। জবানের মার এত বেশি, হাত দিয়েও মারা যায়, মুখ দিয়েও মারা যায়। তবে বাবাজি হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়, হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড়। হাত দিয়া বাবা পাশের লোকরে মারা যায়, লন্ডন লোকরে মারা যায় না। কথা বলা বলেন না বাবাজি। হাত দিয়া পাশের লোক মারা যায়, দূরের লোক মারা যায় না, কিন্তু মুখ দিয়া পাশের লোকরে মারা যায়, দূরের লোকরে মারা যায় বাবাজি। হাত দিয়া কবরের মাইয়িত্রে মারা যায় না রে, কিন্তু মুখ দিয়া কবরের মাইয়িত্রে মারা যায়। হাত দিয়া কবরের মাইয়িতের উপকার করা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িতের উপকার করা যায়। মুখের মায়ের বড়। মুখের মায়ের কি? ফোন দিছে, বেটা গালি মারছে। কি মারছে? মার দিছিনি? কথা বলেন না। এরপরে জানিয়ে রাখেন, হাত দিয়া মারলে মাথায় লাগে, পায়ে লাগবি, ঘাড়ে লাগবি বাবাজি, পা হাতে লাগবি, কিন্তু মুখ দিয়া মারলে অন্তরে লাগে। মুখ দিয়া কি? অন্তরে লাগে। আল্লাহ বলে ওরে বান্দা বান্দি
আমার বান্দা বান্দির অন্তরে কষ্ট দিও না রে। আমি আল্লাহ অন্তর নিজে বানাইছি, নিজে তাকার জন্য রে। তোমরা মুখ দিয়ে আমার বান্দা বান্দির অন্তরে কষ্ট দিও না, দুঃখ দিও না। নবী বলেন, বেশি যদি রাগ উঠিরি তোমরা কোরআন পড়ায় দিও, আর যদি বেশি রাগ উঠে মসজিদ ভেঙ্গে দিও। তারপরও মানুষের অন্তরে কষ্ট দিও না। কোরআন পড়ানো জায়েজ না, মসজিদ ভাঙ্গা জায়েজ না। তার মানে কোরআন পড়ানো যেমন গুনাহ, মসজিদ ভাঙ্গা যেমন গুনাহ, এর চেয়ে বড় গুনাহ হলো মানুষের অন্তরে কষ্ট দেওয়া। মানুষের অন্তরে কি কষ্ট দেওয়া, এর চেয়ে বড় অপরাধ, এর চেয়ে কি বড় অপরাধ। মানুষের অন্তরে দুঃখ দেওয়া এর চেয়ে বড় অপরাধ। ও বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, বদ্ধ দিবেন না, বদ্ধ হয় ধ্বংস হবেন। অন্যকে বদ্ধ দিলে নিজে পড়ে মরবেন। ইউনূস নবী নবী হইয়া জাতিকে বদ্ধ দিন, দেশ ছাড়িয়া দেশান্তর হতে নৌকা উঠে বিপদে পড়েছিলেন। ওই সময় নিয়ম ছিল, যদি কোনো গোলাম বাগিয়ে যেত, নৌকা মধ্যখানে যে ঘোরাঘুরি করত। ইউনূস নবী উঠিয়া নৌকা যখন উঠেছি, নৌকা ঘোরাঘুরি করতেছি, মাঝি ডেকে বলে, কে আচুরি গোলাম বেগে যেতেছু, তাড়াতাড়ি নেমে যাও, তোমার কারণে নৌকা ঘোরাঘুরি করতেছি। তাকে দেখি কেউ গোলাম না, সব মনিবের দল, সব মনিবের দল। তখন বলে, কে রে? গোলামের দল তো কেউ দেখি না, সব মনিবের দল। নিশ্চিত কেউ না কেউ পলায় আসছেন, কারণ আপনি যদি না নেমে যান নৌকা পানির নিচে ডুবে যাবে, তাড়াতাড়ি নেমে যান। ইউনূস নবী মনে মনে বলে, আল্লাহ ও মালিক, আমিও তো তোমার ভাগ্য গোলাম, আমি গজবের জন্য দোয়া করেছি, কিন্তু তোমাকে বলি নাই গজব কি দিবা, আর দিলে কি আমি থাকবো না, চলে যাব। তোমার কাছ থেকে অনুমতি নেই নাই, আমি সেখান থেকে দেশান্তর হয়ে গেছি, চলে আসছি। আল্লাহ গো, আমার কারণে মানুষ বিপদে পড়বে আমি চাই না। এমনি ইউনূস নবী সমুদ্রে ঝাঁপ মেরেছি। ইউনূস নবী যে সমুদ্রে ঝাঁপ মেরেছিলেন, সেই সমুদ্রের গভীরতা ছিল ৮,০০০ মাইল গভীরতা ছিল। উনি ডুবে নেমে যাওয়ার পরে মাছ গ্রহণ করেছি, ওইটাকে আরেকটা গ্রহণ করেছি। বাবাজি, বদ্ধ দিবেন না। দয়াল নবীজি মেরাজ থেকে আসিয়া বলছেন, মহিলারা বেশি জাহান্নামে যাবে। মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন গো আমরা জাহান্নামে যাব? নবী বলেছেন, কয়েকটা কারণ আছে, এর মধ্যে তোমাদের মুখ ঠিক না, তোমরা মুখ দিয়ে মানুষকে গালাগালি করো, অভিশাপ দাও, সাধারণ বিষয় নিয়ে বলো, তোর উপর আল্লাহ টাটা পড়ুক, তোর উপর গজব নাজিল হোক, তোর ছেলের কামাই যেন না কাজ, টাটা পরে যেন শেষ হয়, ঘরে যেন আগুন লাগে। এইভাবে মহিলারা অভিশাপ করে। নবী বলেন, তোমাদের মুখ ঠিক না, তোমরা বেশি বেশি মানুষকে অভিশাপ করো, এই জন্য জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। অভিশাপ করেনি? কথা হয় না। এটা পুরুষে করলো দুজকে যাব, মহিলা করলো দুজকে যাব। অভিশাপ করা যাবে? করা যাবে? করা যাবে না। ওই বেচারা আগে মানুষ ঘোড়ায় বিয়া করতো, কি করতো? ঘোড়া দিয়া। এবারে ঘোড়া চাইছি, ঘোড়া দিছে না। কি দিছে না? ঘোড়া দিছে না। ঘোড়া যখন দিস না, আজকে দিয়ে তো ঘোড়ার পিছে লাগলাম। বাড়া লাইলাতুল কদরে সারা রাত ইবাদত করে, আল্লাহ সারা রাত ইবাদতের বিনিময়ে কিছু চাই না, আমি যেন গিয়ে দেখি আর ঘোড়াটা মরে গেছে। কি দোয়া করছে? ঘোড়া মরার দোয়া। এগিয়ে দেখি এর মা কান্দে। মা কাঁদিস কেন? কই বাবা, তোদের একটা গাবি আসিল, কিছুক্ষণ আগে মরে গেছে। কিছুক্ষণ আগে কি? হ্যাঁ কয়, বুঝি না খুদায়, ঘোড়াও চিনে না, গাইও চিনে না। আল্লাহ কয়, ঘোড়ার গায়ে আমি বানাইছি বেটা, আমি চিনবো না, তুই চিনবে না কে? কথা কোন ঠিক কিনা? অন্যের জন্য গর্ত করবেন, নিজে পড়ে মরবেন, নিজে পড়ে কি মরবেন, কারো জন্য এই চিন্তা করবেন না। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুসলমানের উকিল কে? আমাদের গার্জেন কে? এই জন্য গাতায় ফেলে দিয়ে কাউকে মারার স্বপ্ন দেখবেন না। আল্লাহ বাঁচালে কারো বাবারও ক্ষমতা নাই মারা। কথা কোন ঠিক কিনা? জোরে বলে। আমার প্রাণের বাবাজি, এই জন্য খেয়াল করেন ভালো করিয়া,
জবান দিয়ে অভিশাপ দিবেন না, জবান হেফাজত করবেন। আল্লাহ নবীর দরবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। নবীজি জিজ্ঞাসা করেছেন, ওনার মুখ থেকে একটা পাথর বের করেছেন। নবী বললেন, আবু বকর, পাথর কেন রে? সিদ্দিক আকবর ডেকে বলে, নবী, জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায় গো নবী, এই জন্য জিহ্বার মধ্যে পাথর দিয়া চাপা দিয়া রাখছি। আর জোরে কা, জিহ্বার মধ্যে পাথর দিয়া রাখছি। জিহ্বা অযথা কথা বলতে চায়। জিহ্বা অযথা কি? জিহ্বা অযথা কথা বলতে চায়, গীবত করতে চায়, বদনাম করতে চায়। নবীজি আবু বকর সিদ্দিক জান্নাতি, তারপরও যদি পাথর চাপা দিয়া রাখেন, বাবাজি আমাদের কেমন রাখা দরকার, কেমন সাবধান হওয়া দরকার বাবাজি। জবান হেফাজত করতে হবে, আলেম হলে করতে হবে, শিক্ষিত হলে করতে হবে, কৃষক হলে করতে হবে গো বাবাজি, ব্যবসায়িক হলে করতে হবে। মা বোন যারা আছি ইমানদার দাবিদার, জবানের হেফাজত করেন। যার জবান ঠিক, তার সম্মান আল্লাহর দরবারে ঠিক আছে। আর জোরে বলি ভাইরা আমার, খেয়াল করেন ভালো করিয়া, ওই 2 নম্বর জবান হেফাজতকারী জান্নাত তাকে ডাকাডাকি করবে। 8 দরজা, যে কোনো দরজায় সে প্রবেশ করতে পারবে। 3 নম্বর উলঙ্গকে বস্ত্র দানকারী। 3 নম্বর উলঙ্গকে বস্ত্র দানকারী। যার বাবা কাপড় নাই তার যে কাপড় দিবি, যার লুঙ্গি নাই তার যে লুঙ্গি দিবি, তার গেঞ্জি নাই যার কেউ গেঞ্জি দিবি, যার বাবা ঠান্ডার কম্বল নাই, লেপ নাই, তোষক নাই, আপনি যদি দিতে পারেন ওই উলঙ্গকে, ও বাবাজি বস্ত্র যদি দিতে পারেন, আপনি দাতার জন্য আমার আল্লাহর জান্নাতের 8 দরজা থেকে ডাকাডাকি হবে। আর জোরে কর, দেননি আপনারা? উলঙ্গকে বস্ত্র দেন? ও জীবনে বিয়ার 7টা লুঙ্গি আছে, ওই বিয়াইরে আরো 2টা দেন, খাওয়া হয় না। জোরে কর না বাবাজি। খেয়াল করেন, যার গেঞ্জি আছে তার গেঞ্জির অভাব নাই, তার বাড়ি গিফট পাঠায়, উপহার পাঠায় রে বাবাজি। যার রুমাল আছে তার বাড়ি রুমাল যায়। যে ব্যক্তি রিস্কাওয়ালা, হাজি সাহেব হজ থেকে আসিয়া তারে কেউ দেয় না রে। লন্ডনের বাড়ি, সৌদি আরব থাকি বিদেশির বাড়ি, ধনীর বাড়ি, বড় ব্যবসায়িকের বাড়ি, জমজমের পানি অভাব নাই, গরিবের বাড়ি নাই। কিন্তু হাজি আসিয়া গরিবের বাড়ি জমজমের পানি দেয় না, ওই ধনীর বাড়ি আবার পাঠায়। তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ তেল দেয় না রে। এই জন্য তেলের দাম খালি বাড়ে। তেলের দাম কি বাড়ে? যার টাকা আছে হেরে দেয়, যার নাই হেরে কেউ দেয়, এর খবর কেউ রাখে। এই জন্য বলে দেই বাবাজি, যারা বাবা গরিব মানুষ আছি তাদের খবর নিবেন। ঠান্ডা রজনীতি, গরম কাপড় নাই, পৌঁছায় দিবেন। ভালো একটা লুঙ্গি নাই, কিনে দিবেন। ভালো একটা পাঞ্জাবি নাই, কিনে দিবেন। বাবাজি উলঙ্গকে যারা বস্ত্র দান করবি, যার কাপড় নাই তার যে কাপড় দান করবি, নবীজি বলেছেন ওই লোক দাতা যখন হাসরের মাটির দাঁড়াবি, আল্লাহর আর জান্নাতের দরজা থেকে ডাকবি, প্রবেশ করো। যেই কোনো দরজা দি সেই দাতা প্রবেশ করতে পারবি। আর জোরে বলি প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরাম। 4 নম্বর বাবাজি, অভাব ক্ষুধার্তকে দ্বারা খাবার দান করে, ক্ষুধার্তকে অভাবীকে দ্বারা খাবার দি। যার ঘরে খাবার নাই তার যে খাবার দিবি রে, ঘরে খাবার নাই তার যে খাবার দিবি। আমার দিনে নবী বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত
ডাকা ডাকি করবি, নিজে খায় ঘুমায় ডেকুর দে, পাড়া প্রতিবেশীর খবর রাখে না। নবীজি 3 বার বলেছে মুমিন না, মুমিন না, মুমিন না। যে নিজে খেয়েছি পাড়া প্রতিবেশীর খবর রাখে নাই, সে মুমিন হতে পারে না রে। জানিয়া রাখেন এ বাবাজি, ও এলাকার মা বোনেরা, নবীজি বলেছেন তোমরা যখন তরকারি পাকাইবা, তরকারিতে একটু ঝোল বেশি করে দিবা, তরকারিতে একটু ঝোল একটু বেশি করে দিবা। তোমার পাশের ঘরে গরিব মানুষ, ঘরে তার তরকারি না থাকতে পারে, একটা প্লেট পাঠিয়ে দিলি, অন্তত ঝোলও দিলি, সে খেয়ে জীবন বাঁচাতে পারবি। ঠিক কিনা বলে? বাঙালি বাবা ভুনা খায়, বাবাজি ঝোল খায় না। খেতে খেতে কলেরায় যখন ধরেছে, ডাক্তার বলেছে পাতলা ঝোল করে খাও, তখন খায়। এর আগে জনমের খানি খায়। কথা বলেন না? এর আগে কি নিজে এমন জনমের খাবার খান, শাস্ত্রে বসিয়া বলি এত জাত খেয়েছি, হিসাব দিতে হবে আদালতি। জানিয়া রাখেন জমিনে যখন বেশি পানি হয়, জমিন মরে যায়। জমিনে যখন বেশি পানি হয়, জমিন মরে যায়। আপনি যদি বেশি খাবার খান, দিল মরে যাবে, রুহ মরে যাবে, জাহান্নামী হয়ে যাবেন। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এই জন্য বাবা দেহকে দুর্বল করতে হবে, রুহুকে সবল করতে হবে। দেহ হলো বডি, রুহু হলো ইঞ্জিন। দেহের কাম জাহান্নামে যাওয়া, রুহুর কাজ জান্নাতে যাওয়া। গাড়ির ইঞ্জিনের কাজ রাস্তায় থাকা, বডির কাজ খালে যাওয়া। বডির কাজ কি? খালে যাওয়া। সাইকেল চালানো যত সোজা, রিক্সা চালানো এত সোজা না। কথা বলেন না? দেখেন উঠটা কোনাকুনি দৌড় মারবো, ঠিক কিনা? কইতে পারেন 2 চাক্কা ভারী, 4 চাক্কা পারবো না কেন? উঠতে দেখবেন টান্ডা দিবেন, এ কোনাকুনি এক দূরে খালো যাইব না। কারণ ইঞ্জিল বডির কামই খালো যাওয়া না। বডির কাজ কি? খালে যাওয়া। ইঞ্জিলের কাজ কি? রাস্তায় থাকা। ঠিক আমাদের দেহের কাজ দুজুকি বানিয়ে দেওয়া, রুহুর কাজ জান্নাতি বানিয়ে দেয়। এই জন্য রুহুটাকে আল্লাহ আল্লাহ রসুলের আন্ডারে নিতে হবে আর খাটাতে হবে। দেহ সবল বানানো যাবে না। খাবার খাবেন বাবাজি, কতটুক খাবেন? যতটুক দরকার এতটুক খাবেন। নবীজি বলেন বেঈমানে খায় 7 পেট, ইমানদারে খায় 1 পেট। বেঈমানে খায় 7 পেট, ইমানদারে খায় 1 পেট। বেঈমান সালা বাঁধে নাকি? না না, 1 পেট আর 7 পেটের কথা কেন বলেছেন জানুনি বাবাজি? বেঈমান খায় বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আর খাওয়ার জন্য। মুসলমান ইমানদার খায় বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আমার আল্লাহর গোলামির জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য বাবাজি। এই জন্য বলেছে বেঈমানে খায় 7 পেট, ইমানদারে খায় 1 পেট। বাবাজি কতটুক খাবো? জীবন বাঁচাতে যতটুক দরকার হয় ততটুক খাবো রে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জয়তুনের তেল দিয়ে রুটি খেতেন, গোশত দিয়ে উনি কোনোদিন রুটি খান না। তখন সাহাবায়ে কেরাম ওনার মেয়েকে বললেন, মা আপনি তো নবীর বিবি। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাদের ভয় হয় খলিফার কাছে গোশত খাওয়ার কথা বলতি, খলিফা না জানি মেজাজ গরম করতে পারে, রাগ করে আঘাত করতে পারে, কারণ বলতে আমরা সাহস করতে পারি না। আপনি তো মেয়েও আর আল্লাহ নবীর বিবি, সম্মানী, আপনার বাবা আপনার সাথে রাগ করবেন না। একটু আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবকে বলবেন, এখন গোশতের অভাব নাই, একটু গোশত দি রুটি খাইতেন। উনি জৈতুনের তেল দিয়ে রুটি খাইতে খাইতে দেহ শুকায় যেতেছি। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে বলেন, আব্বাজি এখন গোশতের অভাব না, একটু রুটি দিয়া গোশত দিয়া খান। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দা দা করে চোখের পানি ছাড়িয়া কয়, মা আর কেউ বলতো আমি সহ্য করতে পারতাম রে মা, তুমি নবীর বিবি হইয়া কেমনে আমাকে গোশত খাওয়ার কথা বললা রে? আমার মেয়ে হাফসা
নবীজি জৈতুনের তেল দিয়ে রুটি খেয়েছি রে, আর আমি কি গোস্ত দিয়া খেতে পারি নাকি? আমার নবী খেয়েছে, আমিও খাবো, মরে যায় অসুবিধা নাই। আর জোরে বলি আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালোভাবে বাবাজি। আগে মানুষ এক ঘরের তরকারি আর এক ঘরে নিত, একজনের স্যান্ডেল আর একজন পরতো, একজনের টুপি আর একজন লাগাতো, একজনের পাঞ্জাবি আর একজন পরতো। বাবা এক ঘরের খাবার আর এক ঘরে যেত, বাড়ির ওই মাথা পর্যন্ত চলে যেত। এত হিংসা এসে গেছি, মানুষের ভিতরে এত খারাপ হয়ে গেছি, বাবার ছেলে পর্যন্ত খেতে পারে না রে। খেতে পারে? আগে মানুষ এক কুয়ার পানি 3 গ্রাম মিলে খাইতো বাবা, মারামারি ছিল না রে। এখন এক টিউবওয়েলের পানি বাবা ছেলে খেতে পারে না, বাবা কোর্টে মামলা করে, ছেলে আবার মামলা করে। কথা বলেন না? এত হিংসা এসে গেছি, চরিত্র এত খারাপ হয়ে গেছে রে, আমরা মানুষ হতে পারি না। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছি। আল্লাহ বলতে পারতো মানুষ বানায়া কোরআন শিখাইছি, আমার আল্লাহ বলেন কোরআন শিখায়া মানুষ বানাইছে। বাবাজি যদি কোরআন শিখে নেন তাহলে বাবা মানুষ হয়ে যাবেন। ওই মানুষ নিজে বাবা খাবারকে নাক ডাকে ঘুমাবে না, পাড়া প্রতিবেশীর খবর রাখবি। রাখবি কি না? দরকার আছে কি না? না খায়া খালি ফাজাইবেন, বেটা খাইতে খাইতে ফের ভাসটি মারে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আছে কি না? ওই জন্য খেয়ে আছি না খেয়ে আছি খবর রাখতে হবে। খবর কি রাখতে হবে, নতুবা ধরা খাবে, নতুবা কি। দয়াল নবী এতিমকে কেমন আদর করতেন, এতিমকে নবী ভালোবাসতেন। আমরা এতিম দেখলে তারা এতিমের মাল লুণ্ঠন করে, আত্মসাৎ করে, এতিমের মাল দখল করে। বাবাজি দয়াল নবীজি ঈদের দিন নবীজি ঈদ নামাজ পড়ানোর জন্য রওনা হয়েছেন। দেখেন রাস্তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছি। নবী বলেন বাবা তোমার পরিচয় কি? সে বাচ্চা বলে লাভ নাই। কেন রে, কার কাছে বলবা? সে বলে মোহাম্মদ নামের নবীর কাছে বলবো। আমার মা বলেছি ওই নবী নাকি অনেক দরদি, আমি তো ওই নবীর জন্য অপেক্ষা করতেছি। নবীজি বললেন বাবা আমি সেই নবী। আল্লাহু আকবার বলেন না। তখন এই বাচ্চাটি কি বলে, নবী আমার বাবা নাই, আমি এতিম। ঈদের দিন মানুষ নতুন জামা পরে ঈদগাহ যেতেছে গো নবীজি, আমার জামা নাই। কান্না করেছি মায়ের কাছে, মা ডেকে বলে বাবা তুমি, তোমার বাবা নাই, আমি জামা কাপড় পাইব কই? এই যুগে সবচেয়ে দরদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, ওই নবী তোমার পাশে আসবি, জিজ্ঞাসা করবে নবীকে বলিও, ওই নবী তোমার জন্য ব্যবস্থা করবে। নবীজি দরিয়ান বাদি আম্মা জান আয়েশার কাছে নিয়ে বলেন আয়েশারি তারে গোসল করায় দাও। গোসল করানো হলো। নবীজি 2টা জামা কাপড় পরায় দিলেন। একটা কাপড়কে 2টা টুকরা করে নিচের অংশে একটা পরালেন, উপরের অংশে একটা পরালেন। নবীজি বলেন বাবা চলো ঈদগাহ যাব। দয়াল নবীজি বের হয়ে বললেন বাবা রে বাবা ঈদগাহ যাব, তুমি আমার কাঁধে উঠো। বাচ্চা বলে নবী বেয়াদবি হবে। নবী বলেন উঠো রে বাবা, তুমি আমার কাঁধে উঠো, আমি দেখাবো আমার উম্মতকে আমি এতিমকে কত ভালোবাসি। কাঁধে উঠাইয়া নবী মসজিদ নববীতে প্রবেশ করেছি। বাবাজি মিম্বর শরীফের নবীর পাশে বসায় দিয়েছি। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওকে তার চিনতেছি না, নতুন, সে কে গো নবী? নবী বলেন সে আমার মতন এতিম রে সাহাবীরাম, ওই এতিম রে, তার বাবা নাই। আমি আমার উম্মতকে দেখে দিলাম আমি এতিমদেরকে কত ভালোবাসি।
সুবহানাল্লাহ কর না, আর জোরে কর। এই জন্য বলে যান বাদি খাবার দিবেন, মেহমানদারি করাবেন, মেহমানদারি করাবেন, মেহমানদারি। মেহমান নিয়ে খাওয়া সুন্নত, সব নবীগণের সুন্নত। সব নবী কি মানুষকে মেহমানদারি করানো সব পয়গম্বরের সুন্নত। অনেক নবী ছিলেন মেহমান ছাড়া খেতেন না, মেহমান ছাড়া কি খেতেন না। হযরত লূত আলাইহিস সালাম কয়েকদিন হয়ে যায় খাবার খান না, যে মেহমান পান না। কি পান না? বিবি ডেকে বলেন স্বামী খাবার খাবেন না। লূত নবী ডেকে বলে মেহমান ছাড়া খাবো না রে। আল্লাহ বলেন জিবরিল অমুক এলাকা ধ্বংস করতে যাবা, যাওয়ার আগেরই মানুষের সুরত দরিয়া আমার লূত রে তোমরা খাওয়ায়া যায়ও। সুবহানাল্লাহ না। লূত নবী ছিলেন পয়গম্বর, উনার বিবি ছিল কাফের। বিবি ছিল কি? কাফির। ফেরাউন ছিল কাফের, ওর বিবি ছিল আসিয়া জান্নাতি। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরত লূত নবী জিবরিল সহ 10 জন মানুষের সুরত এসেছে। বিবিকে বলেন বিবি খাবার দাও। খাবার যখন রেডি করেছি, লূত নবী বিবি তখন গুন্ডা বাহিনীর খবর দিছে। ওই গোত্রের লোকেরা পুরুষ যে আকাম করে, ওরকম সুন্দর যুবক পেলে আকাম করত, যুবক পেলে আকাম করত। বাবাজি তাদেরকে ওই লূত নবীর বিবি খবর দিল, হে গুন্ডারা আমার বিবি স্বামীর কাছে 10টা যুবক মেহমান আসছে, অনেক সুন্দর রে, তোমরা তাড়াতাড়ি করে তোদের কাছে অংশগ্রহণ করো। তখন গুন্ডা বাহিনীরা লূত নবীর বাড়িতে প্রবেশ করেছি। ইসমাইল নামক ফেরেশতা ছিল সবচেয়ে বেশি সুন্দর, তার দিকে এগিয়ে গেছে গুন্ডা বড় সর্দার, আকাম করবি। লূত নবী ডেকে বলেন এ গুন্ডারা সাবধান, তোমরা আমার মেহমানকে বেইজ্জতি করিও না। তারা আমার বাড়ি মেহমান, তোমরা আমার মেহমানকে বেইজ্জতি করিও না। আমার মেয়ে আছি 7 জন, 7 জনের কাছে আমি বিবাহ দিয়ে দিব। তারা মানে নাই। বাবাজি যখন এগিয়ে যাচ্ছি তখন ইসমাইল নামক ফেরেশতার কাছে যখন আসছি, উনি শাহাদাত আঙ্গুলখানা উঠে দিছি, এমনি বাবা বড় গুন্ডাটা পাথর হয়ে গেছে। শেষ করে দিয়ে বলছে কি ওরা সবাই কথা বলা বন্ধ করে, কথা বলে তো বুঝি যে আমার মাইক ছাড়া কথা বলতেছে। কারণ একজন যখন কথা বলে আমি বলি যে মনে বিরক্ত বোধ করতেছে, যে তাড়াতাড়ি আপনি ছাড়েন না কেন, তখন আমার তো মানে মাইন্ড যে আমি যদি মানুষ বলে যে অতিরিক্ত করে ফেলছে, কোনো সমস্যা। আপনার যে এই জন্য আপনার সবাই স্টপ থাকেন, আমি আমার সময় তো ছেড়ে যাই। আপনার যখন কথা বলেন তো আমি বুঝবো আমার ওয়াজি বিরক্ত হচ্ছে, তো আমার তাড়াতাড়ি ফলায় আমার যাইতে হবে। তো আমি 2 মিনিট কম করলে আমার ভালো, কারণ প্রতিদিন কথা কইতে প্রতিদিন কি যেন আপনারা কয়েক মিনিট আমাকে একটু সময় দেন, আমি শেষ করে দিচ্ছি। আমার প্রাণের বাবাজি লূত নবী ডেকে বললেন রে গুন্ডারা আমার মেয়ে আছি বিবাহ দিব, আমার মেহমানকে বেইজ্জতি করিও না রে। তখন ফেরেশতার দিকে গিয়ে যখন গেছি, উনি শাহাদাত আঙ্গুলি এইভাবে নাড়াচাড়া করেছি, গুন্ডা পাথর হয়ে গেছি। বাকি গুন্ডা বাহিনী পলায় গেছি, লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছি, আক্রমণ করবে। লূত নবী বলেন তোমাদেরকে আক্রমণ করবে মেহমান। তখন সর্দার ছিলেন জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম বলেন নবী চিন্তিত হবেন না, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা, তারা কোনো কিছু করতে পারবে না। বাবাজি এইভাবেই পয়গম্বরগণ মেহমান ছাড়া খেতেন না। মেহমান নিয়ে খাওয়া সব নবীর সুন্নাত। জোরে কর না সুবহানাল্লাহ। মেহমান নিয়ে খাওয়া সব নবীর সুন্নাত।
আমাদের তো মেহমান আসলে এই দিনও থাকেন নাই, আজকে ভাবে বোঝা যায় থাকবেন না, আরেকদিন আলে ছাড়বো না। আরেকদিন আইলে কি কয় এই দিনও থাকছেন না, আজকে কোনো তালুয়া থাকবেন, আর একদিন এলে ছাড়তাম না, মানে আজকে বিদায়। আজকে কি বিদায় দিয়ে দিচ্ছে। এলো মেহমানের কদর, এলো কি মেহমানের কদর। 3 দিন মেহমানদারি করানো কি সুন্নত। 3 দিন মেহমানদারি করানো কি 3 দিন মেহমানদারি করা সুন্নত বাবা। তবে যারা মেহমানদারি করেন বারান্দায় বসে বসে 3 দিন গনিয়েন না, তার পাখের ঘরের খবর রাখেন, এখানে আবার ঠাডা পড়ে, ঠিক না? খালি 3 দিন সুন্নত গণ্যেন না, এবারটা খাওয়াইতে পারবো নি, এটাও গন্ত হইব। পাখের ঘরে যদি ঠাডা পড়ে যায় আপনারা খাওয়াবো কেমনি, কতক্ষণ, ঠিক কিনা? এই জন্য মেহমান দিলে রাগ করবেন নাকি? মেহমান দিলে গুসা করবেন? নবীজি বলেন মেহমান যখন বাড়িতে আসি মেহমানের রিজিক নিয়ে আসি, মেহমানের রিজিক নিয়ে আসি। এলাকার মা বোনেরা মাদ্রাসা ছাত্রদের খাওয়াও, এটা তার রিজিক নিয়ে তোমার ঘরে আগমন করে খাওয়াও। আল্লাহর পক্ষ থেকে রিজিক এসেছি, তোমার রিজিক থেকে নয়, তার রিজিক তোমার ঘরে আমার আল্লাহ বরকত দান করেছি। একটা মানুষ পৃথিবীতে পাঠানোর 40 বছর আগে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। আল্লাহকে আমি মানুষ বানাইছি, তার প্রয়োজন মিটে দিয়েছি, তার কি লাগবে সব আমি ব্যবস্থা করে দিই। পৃথিবীতে যাওয়ার 40 বছর আগে আমি ব্যবস্থা করেছি। আপনার ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, একটা হইল বালা হয়। কথা বলেন না? গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সাইনবোর্ড লাগানো থাকে, ঠিক না? এখন কয়েকদিন পরে কইব ছেলে হোক মেয়ে হোক 1টি সন্তান যথেষ্ট, না হইলে বালা হয়, না হইলে কি বালা হয়। এর তো আস্তে আস্তে কমাইতে হইব না? এরপরে কইব না হইলে বালা হয়, বিয়া না দিলে আরো বালা হয় নাকি? ইহুদি নাসারা দেশে বিয়া হয় নাকি? ওইভাবেই তুই জিনাতে আনবো, এইভাবে কি আস্তে আস্তে আনতে হবে। তো এটাই সিস্টেম, এটা কি আস্তে আস্তে আসবে। ওরা বলে খাওয়ামুখী বাচ্চাদের হবে, তোমার বাবারে কে খাওয়াইছিল মিয়া? কতক্ষণ, ঠিক কিনা? খাওয়াইছো 6 ছেলে খাওয়াইছিল, তার 1 বাচ্চা মানুষ বানানোর জন্য সে আর 2টা নিছে না, কতক্ষণ, ঠিক কিনা? বেটা সারা 6 বাচ্চা মানুষ হয়েছে, এর একটা গাঞ্জাকুর হয়ে গেছে, আছে কিনা? বাবাকুর হয়ে গেছে। এই জন্য আল্লাহ মানুষ বানানোর মালিক কি? আল্লাহ। জোরে বলেন কে? রিজিক বাড়ছে না কমছে? কতক্ষণ? আগে 1 জমিতে কয় মন ধান হইতো? হ্যাঁ, 1 জমিতে 4-5 মন 6 মন হতো, এখন কয় মন হয়? তেলে রিজিক বাড়ছে না কমছে? আগে বিয়েতে আলু কোম্পানি দিয়ে সারি লিছে, মুরগি জবাই করছে খাওয়াই দিছে, এখন খাসির গুস, দেশি মুরগ, গরু আর কত কিছু রাখি না, কতক্ষণ, ঠিক কিনা? জোরে বলে রিজিক বাড়ছে না কমছে? রিজিকের মালিক কে? আল্লাহ। যে পাখির কোনো ঘর নাই, জমি নাই, সব বিকালবেলা পেট ভরে বাসায় ফিরে। আমাদেরকে এত কিছু দিয়েছে, আমরা অভাব থাকবো না? আমাদের ব্যবস্থা করবে কি? 4 নম্বরে বাবাজি, যারা অভাবীকে খাবার দান করবি জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে। শেষ কথা আমার পঞ্চম 5 ব্যক্তির কথা বলবো বলেছিলাম, এসে গিয়েছি। 5 নম্বর ব্যক্তিকে রহমানের বন্ধু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বেশি বেশি দরুদ শরীফ পড়ে নিবি, দরুদ পড়বি, দুনিয়ায় সবচেয়ে বেশি বেশি দরুদ শরীফ পড়ে নিবি, হাসরের মাটি জান্নাতের 8 দরজা থেকে দরুদকারীকে ডাকা হবে। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়ব, তো যেরকম পড়ব দরুদ শরীফ বেশি বেশি করে করব, মহব্বত করে মন থেকে ভালোবেসে দরুদ পড়ব। কার নামে? ধরে বলেন কার নামে? দরুদ কি আল্লাহর নামে নাকি? ধরে কোন কার নামে? জিকির করব কার? জিকির করব কার? দরুদ পড়ব কার? সুবহানাল্লাহ। জোরে কার? আল্লাহ। আল্লাহ। নবী 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 আল্লাহ না, আল্লাহ নবী
নবী নবী, আল্লাহ আল্লাহ। আল্লাহ তো আল্লাহ স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, তাহলেও ফায়দা পাবেন। তাহলে কি রহমত হবে, বরকত হবে, ফায়দা পাওয়া যাবে। এখানে ব্যঙ্গ করা, মস্কারি করা সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসায় পড়া হবে। কি ভালোবাসায়? আপনি পারেন না, পড়েন না, আরেকজন পড়ে, তাকে বাধা দেওয়া যাবে? যাবে? বাধা দিবেন না। দরুদ শরীফ বেশি বেশি করে করবেন। আপনারা হক কথা বলবেন, সত্যের প্রতি চলবেন, ন্যায়ের প্রতি চলবেন। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, মিথ্যা মামলা করবেন না। মিথ্যা মামলার উস্তাদ আমার বাঙালি। কথা বলেন না, জোরে বলেন। মিথ্যা মামলা করে খালি, আর মানুষ সেন্ট্রাল সিরিয়া আর দৌড়ে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা মামলা থেকে বের হতে হবে। মিথ্যা মামলা করে তো ফায়দা নাই, কারণ আদালত মিথ্যাবাদী। কথা বলেন না। যদি আমাদের দেশে ন্যায় বিচার হতো, তাহলে মিথ্যাবাদী আদালতে মামলা করতে যেত না। মামলা করতে কি? যদি দেশের আদালতে ন্যায় বিচার হতো, তাহলে মিথ্যাবাদী আদালতে মামলা করতে যেত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচারক ছিলেন। 2 বছরের ভিতরে একটা বিচার ওনার কাছে যায় না। কয় বছরের ভিতরে? উনি যে বললেন, খলিফা আমিরুল মুমিনিন, আমাকে এখান থেকে মুক্তি দিয়ে কাজ দেন। কোনো কাজ নাই, অযথা বসে থাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যোগ্য বিচারক, বসে থাকো। তোমার সেই যোগ্যতা, এই চারের যোগ্যতা আছে, কারণ তুমি ন্যায় বিচার করো বলে দুজন ঝগড়া লাগে, একজন ন্যায়কারী আর একজন অন্যায়কারী। ন্যায়কারী কয় চল ওমরের কাছে বিচার হবে, অন্যায় করে কয় বাবা মাফ চাই, তোরটা লয়ে যায়। এই সমাধান হয়ে যায়। কি হয়ে যায়? সমাধান। জানে ওমরের দরবারে ইনসাফের বিচার হবে, অন্যায় বিচার হবে না। নিশ্চিত আমি অন্যায়কারী, শাস্তি ভোগ করতে হবে। এই জন্য যেত না, আর এই জন্য বিচারের দরকার হতো না। ন্যায় প্রতিষ্ঠিত ছিল। আমাদের অন্যায়কারীরা আর বড় আওয়াজ দেখো যাইমু, ডাবল মামলা করো। কথা হয় না নাতি, কত দৌড়বা, টাকার উপর আড্ডি মারব। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। এই জন্য আমাদের গ্রাম সালিশও ন্যায় বিচার কমে যাইতেছে। ঠিক কিনা? বিচার মুরব্বী হলে খালি বিচারই বিচার, বড় সারাদিন খালি বিচারই করে, ডান বামে যায়, উত্তম মাধ্যম মারে। কতক্ষণ না? এটা ছাড়তে হবে। এটা সবাই না, সমাজে ভালো লোক আছে, মন্দ লোক আছে। সবাই কি খারাপ নাকি? আদালতের বিচারক সবাই খারাপ নাকি? ভালো আছে, মন্দ আছে। তবে আমাদের দেশে বেশি হইতেছে। কি হইতেছে? বেশি হইতেছে। আমাদের সোনার বাংলা তো ঠিক, সোনার মানুষ নাই তো। হ্যাঁ, যেই সময় যেই সরকার আসে, এক এক সরকার এক এক গান গায়। কেউ সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্বাধীন বাংলা, নতুন বাংলা, কত গান শুনছি। সুরের বাংলা 3 নাম কাটাইতে পারছে না। কথা কয় না, খালি গানই শুনছি। এখনো মসজিদে জুতা চুরি হয়। কথা কয় না। তাহলে আমরা ভালো না, আমরা ভালো হতে হবে। কোন সরকার চায় না আমাদের দেশে চুরি হোক, ডাকাতি হোক, খুন হোক। সব সরকার চায় একটু ভালো করে চালাই, কিন্তু আমরাই দিয়ে নিজেরই খারাপ হয়ে গেছি। ক্যারেক্টার লুজ হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে। আজকে আমি জুমায় বলেছি, শ্রীলঙ্কার সরকার চুর ছিল, জনগণ ভালো ছিল। এই জন্য এই দেশ আবার শান্ত হয়ে গেছে, উন্নত হয়েছে। আমাদের দেশে সরকার যদি চুর হয়, জনগণ ডাকায়। জনগণ কি তে ভালোই কেমন? ভালো হবে না। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে। এই জন্য দিন মেনে ইসলামের উপর অটল হতে হবে। চুরি বাটপারি চামচামি ছাড়তে হবে। চুরির সিস্টেমটা বাদ দিতে হবে। চুরি বলতে ডাক্তার দেখাইতে 80 নম্বর সিরিয়াল, আজি সাহেবও কয় 100 টাকা দিন, বেটা 1 নম্বরটা দেয়। তাহলে এটা চুরি না? কেউ না কেউ কোনো না কোনো পথে চুরি অবলম্বন করে। প্রত্যেকেই ভালো পথ অবলম্বন করতে হবে। আমাদের কি জানি ক্যারেক্টার লুজ, আমরা প্রত্যেকেই আগে নিতে যেয়ে হারাম কাজে লিপ্ত হই। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে। এখানে একটা মাদ্রাসা থাকলে ভালো না মন্দ? কথা কন আমার সাথে, ভালো না মন্দ? ভালো। এই জন্য মাদ্রাসা ধরে 10 মিলে করি কাজ, হারি জিতি নাই। এমন জীবন করিও ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি,
হাসিবে ভুবন। ঠিক কিনা? ভালো কাজ করে গেলে মানুষ বলে ভাই সাহেব ভালো কাজ করছে, আল্লাহ জান্নাতবাসী কর। আর আকাম করলে কয় হে তাকতেও জ্বালাইছে, ময়রাকেও জ্বালাইছে। কথা হলো যেটা জ্বালায় কিন্তু ময়রাও জ্বালায়। কথা বলেন না? এই জন্য এরকম হব না। আমি মসজিদের ভিতর তো স্বাভাবিক মাহফিলের আলোচনা মসজিদের ভিতরে একরকম হয় না। মসজিদে একটা বক্স তো আলোচনার তার উঠবে না, আমার স্বাভাবিক ফ্যান্ডেলে। আর এখানে একরকম হয় না, কারণ প্রতিধ্বনি ঘর তো বিল্ডিং, এই জন্য আলোচনা বুঝতে সমস্যা হবে। এই জন্য আমি এমনভাবে বলেছি যেন বুঝে সবাই সিস্টেম করে। এই জন্য আলোচনাটা কেমন হয় জানি না। আল্লাহ আমাদের সকলকে কবুল করলো, আমিন। যদি বলেন আমিন। আমি দোয়া করবো আপনাদের জন্য, মাদ্রাসার জন্য। আমি 1 নম্বর একটা মায়ের সন্তান চাই, আমি কিছু চাবো আপনাদের কাছে। আল্লাহ বলেন না আমাকে দাও। কাকে দাও? আল্লাহকে দাও। আল্লাহ আল্লাহকে দেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ বলছে আমাকে কর্জা দাও, দাম। আয়াত যখন নাজিল হয়েছে, এক ইহুদি আর এক ইহুদির এতদিন ভাবতাম মোহাম্মদ ফকির, এখন দি মোহাম্মদের আল্লাহ। সিদ্দিক আকবর দাঁড়ানো, ওই ইহুদির একটা তাপ্পড় মারছে, ফাঁসির ইহুদি ভাগ্যে গেছে গা। কি গেছে গা? ভাগে গেছে। হে জানে মুসলমান কা পুরুষ না, নিচে পড়ে গেলে আরেকটা লাথি দিবে না। কি দিবে না? হে তাপ্পড় খেয়ে নি চুপ বসে আছে। সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে, আরেকটা তাপ্পড় দিবে, ওর দাঁড়ায় না। ও চলে গেলেন অপেক্ষা করে। আল্লাহ নবী দরবারে বসে আছেন, এমনি ওই ইহুদিরা হাজির হয়ে আপনার আবু বকর আমার তাপ্পড় মারছে। নবী কনা আবু বকর না, মনে উমর দিছে। কনা না আবু বকর দিছে। তখন সিদ্দিক আকবর বলে নবী অনুমতি দেন, আমি তাকে একটা তাপ্পড় দিব। তখন বলেন তাহলে বুঝলাম আগের তাপ্পড়টা তুমি দিছো, কেন দিছো? কয় হ্যাঁ, কয় এতদিন জানতাম মুহাম্মদই ফকির, এখন দিহি মুহাম্মদের আল্লাহ ফকির। আমরা ধরো কর্জা চাই। কি চাই? কর্জা চাই। তখন নবীজি বললেন এই বেটা ইহুদি, আমি না ফকির বললে আল্লাহ তো তোরারও আল্লাহ। কয় আমার কি পাগল হইছে নাকি, আমি আল্লাহরে ফকির কইম? তো নবীজি বলেন আবু বকর অত অস্বীকার করে বলে না। আচ্ছা সিদ্দিক আকবর বলে নবী বলেছে। নবী বলেন সাক্ষী কে? উনি বলেন হুজুর আমার কথা বিশ্বাস করেন না। নবী কয় তুমি সাদেক না শুধু সিদ্দিক। বিশ্বাস করি, তবে বাবা আবু বকর কোর্ট কাছারি এইভাবে চলে না, সাক্ষী ছাড়া কোর্ট কাছারি চলে না। উনি বলেন ঠিক আছে নবী, আমার কোনো সাক্ষী নাই, যেই শাস্তি দিবেন সেটা মেনে নেব। এখন তাপ্পরের বদলা তাপ্পর, তাপ্পরের বদলা কি? নবী চোখের পানি ছাড়তেছেন, আবু বকরকে এখন একটা তাপ্পর দিতে হবে। এমনি জিবরিলের ঘন্টার আওয়াজ, জিবরিল আসে। এখন নবী আল্লাহ বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই, আল্লাহ তাকে বলতেছে যে ও ফকির বলেছে, আল্লাহ নিজে শুনেছে। অর্থাৎ আবু বকরের পক্ষে আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিছে। নবী কয় কি রে ইহুদি, এখন আয়াত নাজিল হয়ে গেছি গা, তুই বলে কইছ আল্লাহ নিজে সাক্ষী। ইহুদি কয় আগে জানতাম নাকি আয়াত দে নাজিল হয়ে যাবে, নাইলে কি আমি আইতাম, নাইলে কি আমি আইতাম। এ হাজিরিন, এই জন্য আল্লাহকে দিবেন। আল্লাহ চা আল্লাহকে আমার বান্দারে দাও, মানে আমার দাও। আল্লাহকে আমার ঘর আমি হেফাজত করি, অর্থাৎ আল্লাহ নিজে আসি করবেন না, আল্লাহর মনোনীত দিয়ে করবেন। মাদ্রাসা হেফাজত হবে আল্লাহ করবেন, কিন্তু কেমনে করবেন? আল্লাহর মনোনীত বান্দা দিয়ে করবেন। কারে কি করে, যারে কেউ কারে কেউ কিছু দিতে চেলে তারে দিয়ে কিছু করায়, কিছু কি আপনাকে যদি বেহেশত আল্লাহ দিতে চায় তা আপনাকে দিয়ে কিছু করাবে আল্লাহ। দেখি কারে দিয়ে কি করায়। আমি একজন 1 নম্বর বলো মাদ্রাসার জন্য, কারণ এটা উপরে কাজ চলতেছে, বিল্ডিং কাজ চলতেছে, সাদের কাজ ধরা হবে। আমি আবদার করব সহযোগিতার জন্য। 1 নম্বর একটা মায়ের সন্তান 10,000 টাকা দিবেন। কে আছে? নিয়ত্রী কবুল করো, মান্যত্রী কবুল করো, বলে আমি। নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? আল্লাহর কাজ। নিয়ত করা আল্লাহর কাজ নাকি? লোহগড় নোমান মিয়া 10,000 টাকা। লোহগড় নোমান মিয়া 10,000 টাকা। জুড়ে বলি মারহাবা, আর জুড়ে মারহাবা। নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? বিয়া করা কার কাজ? হয় না আল্লাহর কাজ, ধরে কর না। বিয়া করা কার কাজ? বাচ্চা দেওয়া কার কাজ? কথা হয় না। বাচ্চা কে দেয়? বাচ্চা দেওয়া আল্লাহর কাজ, বিবাহ করা বান্দার কাজ, নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? আল্লাহর কাজ। হাজির, এই জন্য আমরা না বিবাহ ছাড়াই বাচ্চাই জীবন কথা হয় না। একবার কইছিল যে দোয়া করুন যেন ফোলা হয়,
দোয়া করছি রে। 1 বছর পরে কজুর কি দোয়া করলেন? কাজ হইল না। ও কি কাজ হয়েছে না? ছেলে হয়েছি নি? কয় না। বিয়ে করছো নি? কয় না, বিয়ে করছি না। আপনার কোন বিয়ে ছাড়া ছেলে হইব? এই জন্য আপনারা নিয়ত না করলে কাজ হবে না। নিয়ত করেন। 5,000 টাকা কে দিবেন বলেন?